বাঙালি ঘরের মেয়েরা এভাবে খোলামেলাভাবে কথা বলে না। আসলে কি বলুন তো, আমাদের পরিবার হিন্দু হলেও বরাবর ব্রাহ্ম সমাজের সঙ্গে একটা সুস্থ সুন্দর সম্পর্ক বজায় রেখে এসেছে। বিশেষ করে আমার মা আমাকে কলেজে পড়িয়েছেন, ইংরেজি শিখিয়েছেন। চাই চিনি ক চামচ? আমি চা খাই না সুরঙ্গমা দেবী। আপনার সঙ্গে আমার খোলাখুলি কয়েকটা কথা ছিল। আপনি বিবাহ করবেন, বিবাহ সারা জীবনের বন্ধন। আমার মনে হয় আপনার সব কথা জেনে শুনে তারপর এই বিবাহের সম্মতি দেওয়াটা উচিত। খোলাখুলিভাবে কথা বলবেন মানে কি বলবেন? আপনি এই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চান না, তাই তো? নিন, চায়ের কাপটা ধরুন। দেখুন, এই মুহূর্তে আপনার উপর কয়েক জোড়া চোখ নজর রেখেছে। না, ভয় পাবেন না। তারা আমাদের কথা শুনতে পাচ্ছে না, কেবলমাত্র আমাদের ব্যবহার দেখতে পাচ্ছে। সুতরাং যতটা সম্ভব স্বাভাবিক আচরণ করুন, অন্নদাচরণ বাবু। আপনি আমার নাম জানেন? শুধু নাম না, অনেক কিছুই জানি। দেখুন, আমরা যে ধরনের পরিবারের মানুষ, তাতে গুপ্তচর কিংবা গোয়েন্দা রাখাটা আমাদের পরিবারের কাছে জল ভাতের মতো। তাই আমি আপনার সম্পর্কে সবকিছু জেনেই আপনার মুখোমুখি হতে এসেছি। সব জেনেও আপনি এই বিয়েতে রাজি হয়ে আমার সঙ্গে দেখা করতে এসেছেন? অদ্ভুত তো। অদ্ভুত তো বটেই, তবে আপনি যতটা ভাবছেন তার থেকেও আরো বেশি অদ্ভুত। কারণ এই বিয়েটা একই সঙ্গে রাজনৈতিক এবং অর্থনৈতিক। দুটো জমিদারি এক হয়ে যাবে এই বিয়ের মাধ্যমে। কত লাখ টাকার লেনদেন হবে ভাবতে পারছেন? জমিদার রুদ্রপ্রতাপ রায়চৌধুরী, জমিদার অর্ধেন্দু শেখর, এমনকি দুটো জমিদারের প্রজারা, তার সাথে ব্রিটিশ সরকারও তাকিয়ে রয়েছে আমাদের এই সম্পর্কটার উপর। এমন সময় আপনি যদি বেঁকে বসেন, তাহলে তো সকলেরই খুব সমস্যা, আর তার সাথে আমার। আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। ব্রিটিশ সরকারের আইন অনুযায়ী আমি যেহেতু মেয়ে, সেহেতু আমার বাবার সম্পত্তির উত্তরাধিকারী আমি নই। জামাই কিংবা দত্তক পুত্র আমার বাবার সম্পত্তির উত্তরাধিকারী হবেন। তার মানে আমাকে বিয়ে করলে আমাদের সম্পত্তির উত্তরাধিকারী আপনি। কিছু শুনতে পাচ্ছেন না মশাই? না, আমাদের এভাবে চলে আসাটা ঠিক হলো না। অন্নদাচরণ তো দেখতে পাচ্ছি কথা বলেই যাচ্ছে। মেয়ে দেখে কি সাধনা টলে গেল? তেমন হলে তো মঙ্গল। আবার রুদ্রপ্রতাপ রায়চৌধুরীর সম্পত্তির উত্তরাধিকারীও আপনি, কারণ আপনি তার ছেলে, অথবা আপনাকে তার ছেলে সাজানো হয়েছে। অর্থাৎ দুই পরিবারের জমিদারি আপনার জিম্মায়। আর আপনি বলছেন আপনি এই সংসারে থাকবেন না, আপনি সন্ন্যাসী মানুষ, আপনি তীর্থে বেরিয়ে যাবেন। বেশ তো, যাবেন, কিন্তু আমাদের দুই পরিবারের উদ্দেশ্য পূরণ করে তবেই যাবেন। অন্নদাচরণ বাবু, বিয়ে নিয়ে, স্বামী স্মৃতির সিঁদুর নিয়ে আমার কোনোদিনই কোনো আকাঙ্ক্ষা ছিল না, আজও নেই। আমি সম্পূর্ণ অন্য ভাবধারায় বড় হয়েছি। আমার চিরদিনের ইচ্ছেই ছিল জমিদারি সামলানো। নামকে বাঁচতে আমাদের বিয়ে হবে,
সিঁদুরদান, মালা বদল, সাত পাকে বাঁধা সবই হবে। আর তার সাথে 2 জমিদারি আমার হাতের মুঠোয় আসবে। ব্যাস, আপনার কাজ শেষ। আপনি যাবেন তীর্থে, আর আমি বসবো সেরেস্তায়। সমস্যার সমাধান। আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে 7টায় আকাশ 8 ও প্ল্যাটফর্ম 8-এ।